মাজিদ সবাই ইস্তিগফার করি, গুনাহ মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যমণি মুহতারাম সভাপতি শেখবাড়ি মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক হযরত পীর সাহেব হুজুর, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটা প্রবাদ বাক্য আছে, কুতুবে আলম কা লড়কা কুতুবে আলম হি হোতা হ্যায়। সুবহানাল্লাহ বলে। কুতুবে আলমের ছেলে কুতুবে আলমই হয়। সুবহানাল্লাহ। আজকে খুব সংক্ষিপ্ত সময়, অনেক আড়াই ঘন্টার উপরে সরাসরি ঢাকা থেকে এসে মঞ্চে বসা। আজকে ঢাকার অদূরেই মাওয়াতে যেখানে প্রত্যাশিত হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ লোকের জমায়েত হয়েছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে। আমির হেফাজত ইসলাম আল্লামা জনায়েত বাবুনগরী তিনি হেলিকপ্টার নিয়ে এসে সেখানে জুমার নামাজের পরে সংক্ষিপ্ত বয়ান, আমিও সেখানে কিছু কথা বলে শুধুমাত্র ওয়াদা শেখবাড়ি মাদ্রাসার এই মাহফিলে শরীক হব। অনেক কষ্ট করে কোথায় সে ঢাকার মুন্সিগঞ্জের মাওয়াঘাট, সেখান থেকে এসে সরাসরি মঞ্চে বসেছি। খুব সংক্ষিপ্ত, এত অল্প সময় কথা বলবো। সচরাচর আমরা মঞ্চে বসলে আপনারা জানেন 2-2.5 ঘন্টা কথা বলি, কিন্তু সেই 2-2.5 ঘন্টার কথা আধা ঘন্টার কম সময়ের ভিতরে আপনাদেরকে দেব। অনেক খুশি হবে, কারণ আমরা একটা বাতাস শুনতে পাচ্ছিলাম এবং আপনাদের এই সিলেটের অগ্নিপুরুষ, যিনি সিলেট সিটি কর্পোরেশনে একটা ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি একটা কথা বলে গেছেন যে সিলেটের একটা ট্র্যাডিশন, ঐতিহ্য, আমরা সর্বদলীয় লোক নেতারা মিলেমিশে চলি, আওয়ামী লীগ বিএনপি, কিন্তু প্রশাসনের অতি উৎসাহী কিছু লোক সিভিলে হোক আর পুলিশে হোক চাকরি করে তারা মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখায়। ঠিক কিনা? উনি চেয়ারে বসে আছেন, তাই বিষয়টা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমার আগে নায়েবে মুহতামিম সাহেব যেটা বললেন সেই কথাটাই ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবার জন্য এই সময়টা আমি ব্যয় করবো। খুব সংক্ষেপে বলবো, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ইসলাম কেউ বিদায় করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন। ঢাকায় কিছুদিন আগে একটা গোপন বৈঠক হল। সেই বৈঠকে বসতে পঞ্চ শয়তান। ভালো করে মনে রাখবেন, কয় শয়তান? পঞ্চ শয়তান। প্রথম শয়তানের নাম হলো আমেরিকান দূতাবাস। 2 নম্বর শয়তান হলো ইউরোপিয়ান কমিশন। 3 নম্বর শয়তানের নাম হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। আশা নেশা পেশা কষা ঘষা পেশা পায়খানা। 4 নম্বর শয়তানের নাম হলো খ্রিস্টান মিশনারি। আর 5 নম্বর শয়তানের নাম হলো লাল কুত্তা শিয়ালের খালাতো ভাই, নাস্তিক মোরতাদ, যারা এদেশ থেকে ইসলামকে গলা টিপে হত্যা করতে চায়। উদ্দেশ্য কি? কেন তারা বসেছে শুনলে আপনাদের গায়ে পশম দাঁড়িয়ে যাবে। তারা একটা সমীক্ষা করলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা এত মেহনত দেশে করতেছি, কিন্তু এখন ওই দেশটাকে খ্রিস্টান রাষ্ট্র কেন বানানো যাচ্ছে না। তারা সকল কিছু সমীক্ষা করে বলছে রাজনীতি নো প্রবলেম, হাসিনা খালেদা ফর্স নাচের পুতুল, কিন্তু রিমোট আমাদের হাতে। বাস্তব সত্য কথা। এরা এদেশের রাজনীতিতে এতটা কন্ট্রোল করে ফেলেছে, যদি চান খালেদা যেখানে আছেন 1 সপ্তাহের ভিতরে হাসিনা সেখানে যাবে, আর যেখানে হাসিনা আছেন সেখানে খালেদা আসবে, তাও পারবে। রিমোট তাদের হাতে। বলে এটা তো আমাদের কন্ট্রোল। কারণ এখন বাংলাদেশে ভোট টোট কিচ্ছু লাগে না। হাই পাস করে অটো, মেট্রিক পাস করে অটো, মেয়র অটো, চেয়ারম্যান অটো, মন্ত্রী অটো, সরকার অটো, সব অটো 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 অটো। সুতরাং এখন তো বাংলাদেশের রাজনীতি আমাদের হাতে। অর্থনীতি, সকালবেলা 8টায় পেঁয়াজের দাম 40 টাকা, এশার নামাজের পরে মাত্র 8 ঘন্টা পরে সে পেঁয়াজ 100 টাকা। প্রধানমন্ত্রীর বাবাও চাইলে সেটা 60 টাকা বানাইতে পারবেন না।
অতএব অর্থনীতি আমাদের হাত, খুব সংক্ষেপ করে বলবো। শিক্ষানীতি মনে পড়বে আপনারা সিলেটের মানুষ, আমি 41 বছর মাইকের সামনে কথা বলি, 14 বছর বয়স থেকে, আমার 54 বছর বয়স চলে। আমি কিন্তু কোন মঞ্চে এভাবে ঘন্টার পরে ঘন্টা কারো কথা শুনবো, বসে থাকবো, সেই সময় হাতে নেই, আর সেই সময় দেওয়ার সুযোগ নেই। কারণ প্রমাণ করে যাব, আপনাদের সামনে তৈরি করে যাব, আগামী 1 বছরের ভিতরে বাংলাদেশ বদর যুদ্ধের দিকে গড়াবে ইনশাআল্লাহ। বদর যুদ্ধে যেভাবে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রের নিয়ন্ত্রণ যে ইসলাম নিবে, এটা কেউ আর রক্ষা করতে পারবে না ইনশাআল্লাহ। রক্ষা করতে দেওয়া হবে না, ঠিক কিনা? আরেকটা বিষয়, 50 বছর হতে চলল দেশ স্বাধীন হয়েছে, বিশ্বসভার সভাপতি, মানবতার মহানায়ক, আমাদের মাথা মুকুটি হৃদয় রাজা, দোজাহানের বাদশা খাতামুল আম্বিয়া, যে রাসূলের নাম জবানে নিলে উম্মতের চোখের পানি অনিষ্টায়ও টলমল করে, সে নবীজিকে অব্যাহতভাবে 50 বছর গালাগালি করা হয়েছে, ঠিক কিনা? কারো আমলে বাদ নাই। বঙ্গবন্ধু বলেন, জিয়া বলেন, শেখ হাসিনা, খালেদা জিয়া, সকলের আমলে কোন না কোন নাস্তিক নবীজিকে গালি দিয়েছে, ঠিক কিনা? খুব ছোট করে বলে যে বঙ্গবন্ধুর আমলে দাউদ হায়দার নবীজিকে অবমাননা করলো, তার বিচার তিনি করেন। জিয়ার আমলে আহমদ শরীফ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এই বেয়াদব শুধু নবীজিকে অপমান, আল্লাহকে অস্বীকার করে বলল দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ বলে, তার বিচারও কিন্তু বিসমিল্লাহ জিয়া করেন নাই। এরপরে আসলে এরশাদ সাহেব, তার আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল, ঢাকায় যে ফজরে মুয়াজ্জিনরা আযান দেয়, এটা নাকি তার কাছে কুকুরের ঘেউ ঘেউয়ের মতো শোনা যায়। আযানকে যে কুকুরের ঘেউ ঘেউ বলে, সে মুসলমান না কাফের? এই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে 2.5 ঘন্টা মঞ্চে বসে নাই, সিংহের গর্জনে বলেন সে মুসলমান না কাফের? এরশাদ সরকার বিচার করে নাই, গ্রেফতারও করেন। আসলেন খালেদা জিয়া, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তার আমলে তৈরি হলো তাসলিমা, আল্লাহর কোরআনকে অবমাননা করলো, ঠিক কিনা? তার বিচার তো দূরের কথা, রাতের অন্ধকারে হাত মোজা পা মোজা বোরকা পরাইয়া তাসলিমাকে বিদেশে পাচার করে দিলেন খালেদা জিয়া। এরপরে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর নাস্তিকরা বলে মামার বাড়ির আম গাছ তলার চমৎকার জায়গা পেয়েছে, তাই শাহবাগের মোড়ে বসে এক এক নাস্তিক, আহা এটা মুসলমানের দেশ, এদেশের রাজনীতিবিদরা যদি ন্যূনতম ক্যাবলায় আর মদিনাওয়ালার মহাব্বতে বিশ্বাসী হতেন, মুখে কালো কাপড় দিয়ে ওদের ঢাকায় ঢেকে চলা উচিত রাস্তাঘাটে। শাহবাগের মোড়ে ফ্রি স্টাইলে রাজীব ব্লগার, তার ব্লগের নাম থাবা বাবা, সে সেই ব্লগে লেখে আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ আমার চোখের নিচে বসে কেন রাখা। মা খাদিজার চরিত্র নিয়ে এত বাজে কথা লিখেছে, উম্মতিরা মুখ আনতে পারবে না, ঠিক কিনা? অভিজিৎ যার রায় হলো কয়েকদিন আগে, সে মা আয়েশার চরিত্র লেপন করে বলো আয়েশার চরিত্রহীনা, নাউজুবিল্লাহ বলে। বর্তমান 200 কোটি মুসলমানের মা তাকে এভাবে গালি দিলে বিক্ষুব্ধ হয়ে আল্লাহর কোন বান্দা নবীর উম্মত তার উপরে হামলা করার পর সে মারা গেল। রায় হলো তাদের ফাঁসি। কিন্তু একটা কথা মনে রাখবেন পরিষ্কার ভাষায়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, এটা কারো বাবার সম্পদ না, আমাদের ন্যাশনাল অ্যাসেট, ঠিক কিনা? তাই হাইকোর্ট মানে, সুপ্রিম কোর্ট মানে, জজ কোর্ট মানে বিচার বিভাগ, আমার জাতীয় সম্পদ শ্রদ্ধা করি। কিন্তু কোন নাস্তিকের বাচ্চা বিচারক হিসাবে চেয়ার বলবে, লাঠি দিয়ে বুড়িগঙ্গায় ফলায় দেবো, ঠিক কিনা? বিচারক রায় দিলেন যে লিখনির আর বাক স্বাধীনতা এইভাবে হরণ করা যায় না, তারা গর্হিত অপরাধ করেছে, তাই ফাঁসির রায় দেওয়া হলো। ওই নাস্তিক বিচারপতির কান ধরে জিজ্ঞেস করতে চাই, মা আয়েশাকে যে সে চরিত্রহীনা বললো, 2 কলম তো আয়েও লেখার দরকার ছিল, এইভাবে তার লেখা ঠিক হয়নি, এটাও তার গর্হিত অপরাধ, ঠিক কি? যেই বাক স্বাধীনতায় আর লেখার স্বাধীনতায় নবীজি গালি খায়, মা আয়েশা গালি খায়, ওই হাত আর কারো থাকবে না, ওই হাত থাকতে দেওয়া হবে না, ওই হাত থেকে ঘুরিয়ে দেওয়া হবে, ঠিক কি? আমার ভাইয়েরা, খুব সংক্ষেপ করে বলবো, ওরা সমস্ত জরিপ করে 3 নাম্বার যে শিক্ষানীতি আমাদের হাতে, কারা? ওই পঞ্চ শয়তান, মনে আছে? যারা বৈঠকে বসেছিল। শিক্ষানীতি আমাদের হাতে কেন? সিলেটের মানুষ ভালো করে জানবে। এখন থেকে 40 বছর আগে ছোটবেলা আমরা দেখেছি, একটা ছেলে যখন বয়স 7-8 বছর হতো আর হাফ প্যান্ট পরতে চাইতো না, ঠিক কিনা? তাকে লুঙ্গি দিতে হবে, পায়জামা দিতে হবে, তা না হলে মুক্তবর যাবে না, স্কুলেও যাবে না, ঠিক না?
আর কিভাবে শিক্ষানীতিটা কন্ট্রোলে নিয়েছে নাস্তিক মোস্তাদার খ্রিস্টানরা। এখন 22 বছরের হালের বলো ইংরেজের আর খ্রিস্টানের ক্যাপ মাথায় হাফ প্যান্ট পরে মোবাইল ফোনের আইফোন দিয়ে কানের ভিতরে ইয়ারফোন গুঁজে সেদের রাস্তায় হাঁটে, বলদের লজ্জা শরম হয় না, ঠিক কিনা? মাথায় খ্রিস্টানের ক্যাপ, পরনে তার হাফ প্যান্ট। বা ঢাকা ইউনিভার্সিটিতে এখন ওই কাজ হয় যেটা লন্ডন, তারপরে আমেরিকায় বিভিন্ন ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তারপর আপনার আরো যত রকম ইউনিভার্সিটিতে হয় সেইগুলো গোপনা বেহায়াপনা জেনাবে বিচার হয়। এরা বললো সবই তো আমাদের কন্ট্রোল, তারপরও বাংলাদেশটা কেন হয় হিন্দু নয় খ্রিস্টান রাষ্ট্র বানাতে পারি না। এরা সেই টেবিলে জরিপ করে দেখলো 3টা বাধার কারণে আমরা পারি না। একটাই হলো এই হক্কানি পীর মুরিদি, 2 হলো কওমি মাদ্রাসা, 3 হলো দাওয়াত ও তাবলীগ। মিটিংটা করেছে তারা 5 বছর আগে, এবং তাদের টার্গেট অবশ্যই বাংলাদেশকে আমরা খ্রিস্টান রাষ্ট্র বানাবো। দেশটাকে আরেক রাষ্ট্র বানাবার চক্রান্তে যারা মিটিং করে, এদেরকে যখন আমার পকেটের ট্যাক্সের পয়সার গোয়েন্দা পুলিশ পাহারা দেয়, এই পুলিশ আর সেই নবাবের সিরাজের দৌলার প্রধান সেনাপতি মির্জা ফখর কোন পার্থক্য থাকে না, ঠিক কিনা? এই পুলিশের উচিত ছিল এরা দেশ বিরোধী মিটিং এ বসেছে, এদেরকে ক্রসফায়ারে হত্যা করো, ঠিক কিনা? বলে ওখানে ক্রসফায়ার হবে না। 10 জন হুজুর টুপি মাথায় যদি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার বলে হালকায় জিকিরও করছেন, সেখানে তারা জঙ্গিবাদের গন্ধ পায়, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? এরা বলল যে একটা কাজ করো, আগামী 29 বছর আর বাকি 50 সাল হতে, মনে রাখবেন সিলেটের মানুষ, 2050 সালকে টার্গেট করে। আর এটা এই মাইকলা কথা তোমার এটা বারবার বুঝে দেখেন, দেখো না কিছু মাইক খেয়াল করতে হয়, এটা বারবার নিচে নেমে যায়। আল্লাহু আকবার। 2050 সালের মধ্যে এরা বাংলাদেশটাকে পরিপূর্ণ খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলতে চায় না, বুঝবিনা। এটা এমন নড়ে যায় কেন? আরে ভালো কিছু করো, তাড়াতাড়ি না তো সরে যাও, বাস চলে যাও পিছনে একটা পেজ দেওয়ার জন্য, এদিকে ঝুঁকে না যায়। এখন দাদার আমলের নাক বল্টু ঢিলা এগুলি ওয়াজ মাহফিলে যাও, গান বাজনায় তো টুসটাস খুব ভালো। আচ্ছা যাও 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 যাও, হচ্ছে বেশি কথা যাও। আল্লাহ হেফাজত করেন। মানে বলো 82 বছর 13 মাস বয়স, বুড়া মানুষের মধ্যে নিজে নিজে নাক বলতে অত হয়। আল্লাহ হেফাজত করেন, যান বাবা যান যান, আর 2-4 বছর করেন, তারপরে দেখবেন কত চাউল, কত ধানে কত চাউল ইনশাআল্লাহ। ওই তো ঘোষণা নাইবে আমি সব দিলেন না, শুনেন নাই নাইবে মুহতামিম সাহেব, এটাই আর চিত্রিত সব এলোমেলো করে নষ্ট করে গেল। যাও যাও বাবা যাও, আল্লাহ তুমি হেফাজত করে বলেন আমি। খুব সংক্ষিপ্ত কথা, তাড়াতাড়ি বুঝার চেষ্টা করেন বাবা। আমি বিব্রতকর অবস্থায় কথা বলা শুরু করলাম। একটা এশার নামাজ সামনে, তারপরে হলো ওলামায়ে কেরাম অনেকে আছেন, আবার বিশ্ব হুজুর এই বয়সে এত লম্বা সময় কিভাবে বসে পড়তে পারেন, এটা একমাত্র কারণ হলো এটা একটা কারামত। এটা কারামত, আলহামদুলিল্লাহ। আমি বুঝে ফেলেছিলাম এই বয়সে এত সময় একসাথে এইভাবে বসে থাকা সম্ভব না। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন, নেক হায়াত দান করেন, বলে না ইনশাআল্লাহ। এই জাতীয় আল্লাহর ওলিরা বেঁচে থাকতে তাদের স্বপ্ন সফল হবে না। এরপরে তারা বললো যে 2050 সালের ভিতরে কওমি মাদ্রাসা, হক্কানি পীর মুরিদি আর দাওয়াত ও তাবলীগ আমরা ফিনিশ করে দেব। 50 সালের পরে নিজে নিজে বাংলাদেশ ওই ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো আমরা খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে ফেলবো। মিটিংটা হয়েছিল 4 বছর আগে, এখন থেকে প্রায় 5 বছর হতে চলো 21 সালে। আমরা বসে থাকি নাই। তারা 2050 সালের ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এরা তো চোরের মতো গোপন বৈঠক করেছে রেস্তোরাঁয়। আমরা মক্কা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহর বারান্দায় বসে বাংলাদেশের তরুণ নৌজওয়ান কিছু ওলামায়ে কেরাম যারা এক একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয় না? সেদিন তো সারা বাংলাদেশে বলি মন্ত্রী এমপি 2টা ভাষা কোন রকম জানেন, একটা নিজ মাতৃভাষা বাংলা, আরেকটা ইংরেজি, কিছু কিছু জানেন, পুরোপুরি জানেন। আর এখন নরমাল একজন আলেম হলি 5টা ভাষার পণ্ডিত হয়। উর্দু আমাদের মাতৃভাষার মতো পানি, ফার্সি ভাষা না শিখলে তো আল্লাহ প্রেমের মজাই লাগে না, ঠিক কিনা? ফার্সি ভাষার সেরা শাসক এখন হুজুর যখন ফার্সিতে টান দেয় মনে হয় আল্লাহ পাকের নূর চতুর্দিকে ঘুরতেছে, সুবহানাল্লাহ। এটা আমাদের আয়ত্তে আছে, মন্ত্রী এমপিদের আয়ত্তে নাই, ঠিক কিনা? এখন ওলামায়ে কেরাম ইংরেজি পণ্ডিত, বাংলা ভাষার সুসাহিত্যিক,
আর আরবি ভাষা সে তো আমাদের মাতৃভাষা, আরো প্রিয় ভাষা, ঠিক কিনা বলেন? কিন্তু মন্ত্রীদেরকে যদি বিশুদ্ধ আরবি পার্লামেন্টে, আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের নাম আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া। এখন এটা যে একটা শিক্ষা বোর্ড, নামটা তো উচ্চারণ করে সংসদে বিল পাস করতে হবে। 50 বছর এমপিরা মন্ত্রীরা এমন বিপদে পড়ে নাই, এই নাম যাওয়ার পরে সে বিপদে পড়েছে, একজন শুদ্ধ উচ্চারণ করতে পারে না। আপনাজন শরীক হলেন বক্তব্য, একজন কয় মানি স্পিকার আল হুয়াতুল উলিয়া লাল জামাতুল কাওমিয়া, লাল জামাতুল কাওমিয়া। সর্বশেষ মানি স্পিকার মহিলা মানুষ, সুমিষ্টি ভাষিনী, খুবই ভদ্র মানুষ। ভাবলাম উনি একটু শুদ্ধ উচ্চারণ করবেন, উনি আমাদের নামই বদলাই দিলেন। আমরা রাখছি আল হাইয়াতুল উলিয়া, উনি কয় আল হাইয়াতুল উলা লিল জামাতুল কাওমিয়া। আবার এর আগের পার্লামেন্টে এক মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে মানে স্পিকার আল্লাহ কোরআন শরীফ বলতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকজন দাঁড়িয়ে মানে স্পিকার আমার বন্ধু, সহযোগিতা পুরোটা বলতে পারেন নাই, আল্লাহ পাক আরেকটু বলছে হেদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পড়া শুনলে স্বয়ং শয়তান কয় চুপ করবে না, তোর সে ভালো করতে পারি আমি। অত্যন্ত দুঃখ লাগে যাদের যোগ্যতা নাই, দক্ষতা নাই, না ভাষা জ্ঞান না যোগ্যতা। যোগ্যতা আছে কমিশন খাওয়া, যোগ্যতা আছে গম চুরি করা, যোগ্যতা আছে টুপি ছাড়া দাড়ি কামায়া চলা, যোগ্যতা আছে হারাম খাওয়া, যোগ্যতা আছে মূর্তি বানায়া বঙ্গবন্ধুকে অপমান করা। মূর্তি বাংলাদেশে হবে না, চ্যালেঞ্জ। এখন হচ্ছে ঢাকার মূর্তি আবার পদ্মা সেতুর গোড়ায় নিতে চান। মধুপুরের বিশ্বাবা গোড়ালের বাড়ি কিন্তু বিক্রমপুর মুন্সিগঞ্জে। বুড়িগঙ্গা ছোট নদী ফালাই দিলে উঠাইতে পারতেন, পদ্মায় ফালাইলে ঘুরেও পারেন না, ঠিক কিনা? চলে কন পরিষ্কার কথা। বঙ্গবন্ধু জাতির ন্যাশনাল এসেট, মহান নেতা, এই জাতির জন্য অনেক কষ্ট করে 14 বছর জেল খেটেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ আন্দোলন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, সব জায়গায় তার অবদান। সুতরাং বঙ্গবন্ধুর নাস্তিক, মোর্তাদ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী, লম্পট কিছু নেতাদের নেতা না, তিনি গোটা জাতির নেতা। তোমরা যদি তার নামে মূর্তি বানায় তার কবরে আগুন দিতে চাও, এদেশের কোটি কোটি মানুষের অধিকার আছে তার নামে মুজিব মিনার বানায় সওয়াব পৌঁছাবার প্রস্তাব করে, ঠিক কিনা? আমি আগেই বলছি যে কথা একেবারে সংক্ষেপ করে ফেলবো, কারণ সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে 2.5 ঘন্টা একটা বসে থাকার কারণে। আমি শুধু আপনাদেরকে যেহেতু একটা দাওয়াত দিয়ে যাব, সেই দাওয়াত হলো আবার নয়া জামান আসতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুখের জলে চিরা ভিজে না। শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই মুখের স্লোগান আর বিশ্বাস করবো না। এবার ময়দানে প্রমাণ করে দেখাতে হবে শাহজালালের তরবারি ঠিক আছে, ঠিক কিনা? স্লোগান দিলে সময় নষ্ট হবে, সময় করা যাবে না। এরা 2050 সালের ভিতরে হয় খ্রিস্টান নয় হিন্দু রাষ্ট্র বানাতে চায়। আমরাও বাইতুল্লাহর হেরেমে বসে তরুণ নওজোয়ান ওলামায়ে কেরাম, কতজনের নাম বলবো, আল্লামা মামুনুল হক সহ অনেক তরুণ ওলামায়ে কেরাম, আমরা বললাম খামোশ, যে আমরা কি চুপ করে বসে থাকবো? এরা 2050 সালকে টার্গেট করেছে বাংলাদেশ খ্রিস্টান রাষ্ট্র বানাবার। আমরা কি টার্গেট করেছি শুনবে? আমরা 2040 সালকে টার্গেট করেছি। ওদের 29 বছর, আমাদের 19 বছর, বাকি 10 বছরের ডিফারেন্স। কি বলেন, ঠিক না? এরা যেই বাংলাদেশটাকে 2050 সালের ভিতরে ধ্বংস করে এই কওমি মাদ্রাসা, হাক্কানি পীর মুরিদি, এই কি বলে দাওয়াত তাবলীগকে ধ্বংস করে তারা এটা করতে চায়। আল্লাহ চাহে তো আগামী 19 বছর এত কওমি মাদ্রাসা হবে, এত মহিলা মাদ্রাসা হবে, এত লোক দাওয়াত তাবলীগে আমরা প্রেরণ করব, এত খিদমত উলামায়ে কেরাম করবেন। 2040 সালের পরে বাংলাদেশকে আমরা উমরি শাসনের বাংলাদেশ বানায় ফেলাবো ইনশাআল্লাহ। আল্লাহকে হাতের মাঝে ধরে বলছি, 2040 সাল মানে 19 বছর পরে কেউ যদি কোনো থানার ওসি হওয়ার প্রতিযোগিতা দিতে আসেন, কোরআন শরীফ সামনে করে দেব। সূরা ফাতিহাটা সহিভাবে পড়েন, পড়তে পারলে বাস ফিট, আর যদি পড়তে না পারেন তবে ইউ আর আনফিট, এটাও যে সূরা ফাতিহা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, সে মুসলমান দেশের থানার ওসি হতে পারে না। মনে রাখবেন, আল্লাহকে হাতের ধরে বলছি, কাজ করেন। 2040 সালের ভিতরে এমন খিদমত বাংলাদেশ হবে, বুঝেন না কিছু? আল্লাহ পাক গাইবি মদত শুরু করে দিয়েছেন, এমন খিদমত হবে। কেউ যদি এমপি মন্ত্রী হতে চান, ঢাকা মুড়ি আওড়াইলে হবে না,
কোরআন শরীফ খুলে দেবো যে জনসভায় সূরা ফাতিহার একটু তাফসীর করে শোনা, পারলেন পি, না পারলে গেটাও। মন্ত্রী হলে হাদিসের কিতাব পড়াতে হবে, আর প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ হলে বুখারী শরীফ পড়াবার যোগ্যতা থাকতে হবে। মনে রাখবা 2040 সালের পরে আপনার ফজর এমন বাংলাদেশ হবে, বঙ্গভবনে জাতির মুরব্বী হিসাবে যিনি রাষ্ট্রপতি বলবেন, সেজদা দেবেন গভীর রাতে তাহাজ্জুদ, বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আরশে। এমন রাষ্ট্রপ্রধান আপনারা চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ, আল্লাহু আকবার। আমার ভাইরা, এরা কিভাবে কওমি মাদ্রাসা খামোশ বলছে স্লোগান দিলে সময় নষ্ট হবে। আমি জানি অনেক স্লোগান দিচ্ছে, কিন্তু এগুলো করতে পারবেন না। কওমি মাদ্রাসা কিভাবে ধ্বংস করবে তাও পরিকল্পনা করেছে। তাবলীগ, হাক্কানি, পীরপন্থী, ওরা দেখে এত রেডিও টেলিভিশন, এত উলঙ্গপনা, কিন্তু কেবল আমাদের এখানে হযরতের কাছে এসে এই কি বলা হয়, তারপরে চরমোনাই যে উজানিতে যে তাওয়াতুল হকে যে মানুষগুলি যায় প্যান্ট শার্ট পরে আসে দাড়ি টুপিওয়ালা হয়ে, এরপরে তারা এই দেখেন সরকার বাজনা বাজায় ট্যাক্স আদায় করতে পারে না, আর উম্মত পকেটের টাকা না মনে হয় জামাটা ছিঁড়ে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দিয়ে যায়। এইটা বন্ধ করার জন্য দেওয়ানবাগি, রাজারবাগি, আটরকি যত ভণ্ডতার আমদানি করছে, ঠিক কিনা তোরা কর, হাক্কানি পীরগুলি তারা ফিনিশ করে দেবে, এটা পারবেন আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগকে নষ্ট করার জন্য সাত কোম্পানির কি বলা হয় আমদানি করেছে, ঠিক কিনা তোরা কর। ইনশাআল্লাহ সাত কোম্পানি বেশি দিন লাস্টিং করবে না। ইলিয়াস রহমাতুল্লাহর চোখের পানি তাবলীগ চলবে ইনশাআল্লাহ তোরা কর। আর কওমি মাদ্রাসার ছাত্র যারা 8 বছর বয়সে উযুখানায় যে মেসওয়াক হাতে নিয়ে এত শক্তভাবে বসে আমেরিকার হোয়াইট হাউস ঘুরে যেতে পারে, তাদের হাতের মেসওয়াক করবে না। সেই বাংলাদেশ থেকে ইসলাম বিদায় দেওয়া যাবে না, ঠিক কিনা তোরা কর। এখন আপনাদের কাছে একটা কণ্ঠক্ষোভ নেব, যেহেতু আমি আয়াত করেছি, সংক্ষিপ্ত 10 মিনিট কথা আকীদায়ে খতমে নবুয়তের উপরে করব। আমরা খতমে নবুয়তের সংগ্রামের কারণ আজকে হেফাজত ইসলামের আমি উনি বাংলাদেশের যারা খতমে নবুয়তের সংগ্রাম করেন মঞ্চে সবাইকে দেখে ওয়াদা নিয়েছেন সকলে ঐক্যবদ্ধ ভাবে 1 বছরের ভিতরে হেফাজতের মিনারে আর 13 দফা নয় 1 দফা নিয়ে মাঠে নামবেন। সংসদে আইন চাই, নবীজির উপরে নবী নাই, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা, আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা, ঠিক কিনা? আল্লাহ পাক এই সংগ্রামের বাতাস যখন শুরু হবে, এবার উত্তাল তরঙ্গ হবে। আর ওই কি বলে শাপলা চত্বরের মতো গরম পানি দিয়ে তারাই দিতে পারবেন না। সেদিন যদি সবার হাতে একটা করে বাঁশের লাঠি থাকতো, দেখতেন খেলা কত প্রকার, টিকে ঠিক কিনা তোরা কর। আমরা যেখানে যাবো সেখানে চাই নামাজ তাসবিহ থাকতেই হবে, কারণ তাহাজ্জুদের লম্বা সেজদা ছাড়া বিজয়ের প্রথম মুক্ত হবে না, ঠিক কিনা বলে। নফল রোজা ছাড়া সাধনা হবে না, কিন্তু তার সাথে একটা পাকা পাশের লাঠি যদি জাতির হাতে উঠে যায়, ও নাস্তিকদের শের পালাবে, ঠিক কিনা বলে। 2 নম্বর কথা, 3 মাস ধরে বাংলার আকাশে ইথার দেবে একটা হাওয়া ভাসতেছে, তালিকা 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 তালিকা। 19 জন আলেমের তালিকা তারা ওয়াজ করতে পারবে না। বাবুল সব কথা বয়ান করতে গেলে বাধা হবে, মামুনুল হক বাধা হবে, অমক বাধা হবে, ফাইজুল করিম, শাইখে চরমরাই, আমার নাম, এরকম 19 জনের নাম তালিকা কোথায় গেলে পুলিশ যায়, মাহফিল কমিটি গেলে ওনাদেরকে ওয়াজ করানো যাবে না, সরকারি বাধা নিষেধ। বিরক্ত হয়ে আমরা তদন্ত শুরু করলাম। সুবহানাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাংলাদেশের একজন ভদ্র ভালো মানুষ, আলেম প্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। উনি এইভাবে কানের নরম গোষ্ঠে হাত দিয়ে বলছে, হুজুর আস্তাগফিরুল্লাহ, এমন কোন তালিকা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানাইনি। মুসলমানের যে সুরামাই কম্বাইন করবে না মানে আমরা জানি না। আচ্ছা, পুলিশ হেডকোয়ার্টার বলছে এই তালিকা আমরা জানি না। আশ্চর্য কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না, পুলিশ হেডকোয়ার্টার জানে না, আর কেউ পুলিশের শুরুতে যায় বলবেন হুজুর আপনি স্টেজে বয়ান করে আমার চাকরি চলে যাবে। আমাকে পার্সোনাল ভাবে মোমেন শাহিরি কেবল সদর থানায় সারবাজার 1/2 কিলোমিটার লম্বা প্যান্ডেল, হাজার হাজার মানুষ, বাজারের গলির ভিতরে এই আপনার চিকন প্যান্ডেল, 1/2 কিলোমিটার মতো লম্বা বাজার। উনি এসআই নজরুল সাহেব বলছে হুজুর আমার ছেলে মেয়েদের রিজিক আর আমার চাকরি, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনি স্টেজে উঠলে বয়ান করলে আমার চাকরিটা শেষ। মায়া লেগে গেল যে আমার বয়ানের কারণে যে কারোর চাকরি চলে যায়, ছেলে মেয়ে রিজিকের প্রশ্ন হয়, সেখানে কথা না বলাই ভালো। আমি শুধু বলছি, আমি কথা বলবো না। এই মানুষ যে বাসার লাঠি নিয়ে দাঁড়ানো, আপনার পিঠের চামড়া থাকবে? আমাকে বয়ান ছাড়া কিভাবে এখান থেকে বের করবেন?
হুজুর সবকিছু আপনিই পারবেন, আমি কিছুই পারবো না। যাই হোক, লম্বা কথা, আমরা তাকে রক্ষা করলাম, কিন্তু মনে একটা ব্যথা, কেন ওলামায়ে কেরাম কথা বলতে পারবে না? সর্বশেষ আন্তর্জাতিক ইসলাম প্রিয় কিছু গোয়েন্দা সংস্থা আছে তুরস্ক সহ, আমরা জানতে পারলাম এই 19 জনের তালিকা ইন্ডিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় বিশ্ব শয়তান, আপনার কি বলা হয়, গুজরাটের কসাই, দিল্লির ফেরাউন জমানার ডিজিটাল আবু জেহেল, মুদির টেবিলে এই তালিকা হয়েছে। এবং তারা 1000 কোটি টাকার একটা ফান্ড, সরকারের গুরুত্বপূর্ণ কিছু কর্মকর্তা, কিছু রাজনীতিবিদ, সবাই না, যেমন আরিফুল হক চৌধুরী, ভারত জানে যে 1000 কোটি টাকা দিল আরিফুল হক চৌধুরী ভারতের পক্ষে, মানা উনি করবে না। অনেক আওয়ামী লীগের নেতা, ভালো ভালো নেতা গাজীপুরে যারা আছেন, আমাদের মুন্সিগঞ্জে 1000 কোটি টাকা দিলেও ইসলামের বাহিরে তারা যাবে না। কিন্তু যেমন মিসকন চৌধুরী, তাদেরকে দিলে হবে। একজন ঘাড়মটকায়, আরেকজন আবার খেলতে আসতে বলে, ঠিক কিনা যারা কর, এদেরকে টাকা খাওয়া, প্রশাসনের কিছু টাকা খাওয়া, এরা বাধাতে জানার পরই মামুনুল হক আর আমি যখন ঘোষণা দিলাম এখন থেকে ওয়াজ মাহফিলে পুলিশের পোশাক পরে আসো, আর কোন দলের নেতা পোশাক পরে আসো, বাধা দিলে মনে করতে হবে ইন্ডিয়ান রাজাকার। সম্ভব হয় মাহফিলে ক্ষমা ঘোষণা করে দিতে হবে। কারণ আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তালিকা জানে না, পুলিশ জানে না, এই তালিকা কোন মানবের হত্যা করেছে জাতি জানতে চায়। বলেন ঠিক না? অনেক দুঃখ পরিতাপের বিষয়। নায়েবে মুহতামিম সাহেব বলেছেন, আলেমদের রক্ত ঝরাবার চেষ্টা হচ্ছে, আমরা রক্ত দিতে নিতে বার প্রস্তুত, ঠিক কিনা? সেজন্য আমার ভাইদেরকে বলবো, 3টা যুদ্ধ আমি তাই বলি, শুধু বাংলাদেশ নয়, not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over the world, বিশ্বের যে কোনো মুসলমানদেরকে আমি বলবো, বিশেষ করে বাংলাদেশের, মনে রেখো বাংলাদেশি হিসাবে আমাদের কপালে 3টা যুদ্ধ লেখা। 2টা হয়ে গেছে, আমরা জয়যুক্ত হয়েছি। একটা 52 ফেব্রুয়ারি চলছে, রফিক সালাম জাফরেরা ক খ গয়ের লড়াই করেছেন, আমরা জয়যুক্ত হয়েছি। এবং আজকে আন্তর্জাতিক ভাবে ভাষা দিবস পালন করা হয়, এটা আমাদের গর্ব, ঠিক কিনা বলে? এরপর 71 সালে 1 মাটি স্বাধীন করার জন্য যুদ্ধ হলো, সেই যুদ্ধ আমরা জয়যুক্ত হয়েছি। কিন্তু 71 আর 52 ঘোষক রফিক সালাম আর এদিকে বঙ্গবন্ধু, দ্বিতীয় যুদ্ধের ঘোষণা কিন্তু স্বয়ং মদিনাওয়ালা। আল্লাহু আকবার, চিৎকার দেন। ভারতের জুলুম আল্লাহ পাক প্রিয় নবীজি দুনিয়াতে থাকতে আল্লাহ পাক নবীজিকে দেখাই দিয়েছে, ঠিক কিনা? কি জুলুম! বাবরি মসজিদ ভাঙা হলো, ইন্ডিয়াতে আমি 6 বছর লেখাপড়া করেছি। কলকাতার শিয়ালদার স্টেশনের দূরে ট্যাংরা এলাকা, সেই ট্যাংরা এলাকাটা কারা থাকে? মুসলমানদের গরিব লোকেরা, ভ্যান চালায়, রিক্সা চালায়, খেত মজুর, দিন মজুর, এরা সেখানে বসবাস করে। এই গরিব মানুষ আলাদা একটা ফাঁকা মসজিদ করছে, আলহামদুলিল্লাহ পড়ে। এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী হিন্দু যুবকরা রাত 12:30টায় পেট্রোল দিয়ে সেই মুসলমানদের মহল্লাটা আগুন দিয়ে পোড়ায় দিল, নাউজুবিল্লাহ বলে। এর মধ্যে বৃদ্ধ, নারী, পুরুষ সবাই পুড়ে ছাই হলো, যুবকরা পালাতে সক্ষম হলো। এদের মধ্যে একজন নাম তার রহিমা, হযরত আইয়ুব নবীর স্ত্রীর নামে তার কোলে একটা 3 বছরের বাচ্চা, পেটে তার 8-9 মাসের প্রেগন্যান্ট আরেকটা বাচ্চা। মা কাকে বলে? জীবন দিয়ে হলো তার সন্তান বাঁচাতে চায়, ঠিক কিনা? তারা কয় রহিমা দৌড় দিয়ে পালিয়েছে, বের হতে সক্ষম হয়েছে। কিন্তু আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের যুবক, হিন্দু যুবকরা রহিমাকে আটকায় তার কোল থেকে তার ছেলে আব্দুল্লাহকে কেড়ে নিয়ে 2 পায়ে ধরে কামড়া ছেড়ে রাস্তা 2 পাশে 2 টুকরা ফেলে দিয়েছে। তার পেটে ত্রিশূল দিয়া কেটে পেটের বাচ্চাটা তারা আগুনে নিক্ষেপ করেছে। এরপরে আমি আপনাদেরকে বললাম সংক্ষিপ্ত সময় হাজার হাজার ঘটনা, যেটা আপনাদেরকে আমি বলে দিতে পারবো, কিন্তু এখন বলবো না, শুধু বলবোই। সর্বশেষ আল্লাহর ঘর বাবরি মসজিদ কিভাবে হয়? ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করার পরে যেই পাথর ঊর্ধ্বগমনে ছুঁড়েছিলেন, যেখানে একটা পাথর পড়েছে সেখানে একটা মসজিদ নির্মিত হয়, ঠিক কিনা বলেন? বাবরি মসজিদের জায়গায়ও একটা পাথর পড়েছে, তাই তো বাবরি মসজিদ হয়েছে, কি বলেন? ঠিক না? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাবরি মসজিদ মুসলমানদের 400 বছরের মসজিদ, এটা ভেঙে তারা রাম মন্দির নির্মাণ করতেছে। এখন এগুলো আল্লাহ পাক নবীজিকে 1500 বছর আগে আয়নার মতো দেখা গেছে, তাই তো নবীজি গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এই কথা আমি আপনাদের সামনে বিস্তারিত বলার সময় দিতে পারবো না। এখন 2 থেকে 3 মিনিটে খোঁজ, যেটার জন্য লড়াই আমরা করি, 2টা আইন আমরা চাই। আপনারা চান কিনা? দেখেন, 1,
আল্লাহ নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা। এই আইন বাংলাদেশ হোক আপনারা চান? দুই নবীজিকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। তাই আমি 2 থেকে 3 মিনিটে আমি আয়াতের উপরে খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন বলে পরিষ্কার করে মাইক ছেড়ে দেব। আজান হবে আমাদের প্রস্তুতি। আমি বলি, আপনারা কি নবীজির প্রেমে গলাটা একটু বড় করে আওয়াজ তুলতে পারবেন? তাহলে ওই যে ব্যানার দেখেন, যে দাওয়াত দিয়ে আমি শেষ করবো, খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, এই ব্যাপার আপনাদেরকে পরিষ্কার করতে হলে আমি প্রশ্ন করি, সিংহের গর্জনে জবাব দেবেন। বলেন আল্লাহ কয়জন? আওয়াজটা একদম পছন্দ হল। আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে আমি প্রশ্ন করবো, 3 বার বলবেন একজন, একজন, একজন। আল্লাহ কয়জন? আলোচনা করেন, আঙ্গুলটা বন্ধুকে নলের মতো সেবা করেন। এক আল্লাহর পরে আর কোন আল্লাহ আছে? এইরকম দেখা যায় নাই, 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীজির পরে আর কোন নবী? এটাই খতমে নবুয়ত, এটাই আকীদায়ে খতমে নবুয়ত। সুবহানাল্লাহ। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই। বুঝে থাকলে জবাব দেন। আল্লাহকে বাদ দিয়ে কোনো বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আওয়াজ করে বলতে হবে, মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাও যেমন। এবার বলুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? কাফের, কাফের, কাফের। এই তো হলো কাফের, এই কথা কাফের, কাফের, কাফের। সবাই বলো কাফের। কাদিয়ানীরা কাফের। বাংলাদেশে কাফের। সংসদে কাফের। বিল পাস কাফের হবেই হবে। কাফের। কাদিয়ানীরা কাফের, 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 কাফের। মুখের জলে চিরা ভিজে না। সিলেটে বসে দাবি করলে হবে না, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। একটু নড়াচড়া করতে হবে, ঠিক কিনা চড়া কর। ওই বেলায় দেখেন কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে, এটা ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে আর 2 দিন পরে। 1 তারিখ থেকে 11 তারিখ, 11 দিন, 11 মার্চ থেকে শুরু হবে খতমে নবুয়ত ইস্তেমা। আলহামদুলিল্লাহ। 2টা দাবিতে 100 বছরে বাংলাদেশে যা আমরা দেখিনি তা দেখবেন। কিয়াম যারা করেন মিলাদের তারা, আর যারা করেন না ওলামায়ে দেওবন্দ, আমরা কখনো এক মঞ্চে আমরা কোনো ব্যাপারে এখনো বসি নেই, ঠিক কিনা চড়া কর। আলহামদুলিল্লাহ, সমস্ত কিছু ভুলে আল্লামা জুনায়েদ বাবুনগরে যে মঞ্চে, আল্লামা মামুনুল হক সে মঞ্চে, ওই তাদের মহা সম্রাট বর্তমানে নাস্তিকদের আতঙ্ক, জৈনপুরের রক্ত যার কে ধমনীতে বহমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, সেও একাত্মতা ঘোষণা করতে আসছে। আল্লাহু আকবার। সেজন্য আপনাদেরকে দাওয়াত জানাই, নিয়ত করে ফেলেন, যেখান থেকে গাড়ি ঘোড়া নিয়ে সেখানে আমরা যাবো। বিস্তারিত সেখানে আপনাদেরকে বলা যাবে। দোয়া করি আল্লাহ পাক এই শেখ বাড়ি মাদ্রাসাকে হাসাদারিয়া দেওবন্দের মতো কবুল করেন। আল্লাহ পাক